Okay, so welcome students. Diploma in Electrical Engineering, 5th SEM, elective subject Energy Conservation and Audited, Unit 2 is Energy Conservation. সেই ইউনিটের সেকেন্ড ভিডিও লেকচারটাকে আমরা দুটো পার্টে ভেঙেছি। পার্ট এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আজকের কন্টেন্টস কী আছে? এনার্জি কনজারভেশন ইন হিটিং, ডিফারেন্ট মেথডস অ্যান্ড টেকনিক্স অফ এনার্জি সেভিং ইন ফার্নেস, ওভেন্স অ্যান্ড বয়লার্স অ্যান্ড ইটস অ্যাডভান্টেজেস। সো আজকের পার্ট এতে আমরা আলোচনা করব এনার্জি সেভিং মেজার্স ইন বয়লার্স নিয়ে। Now, we all have read in thermal power plant engineering that boiler is basically an enclosed vessel that provides a means for combustion heat of fuel to be transferred into water until it becomes very hot water or steam. So boiler is basically an enclosed vessel যেখানে আমরা combustion heat of the fuel সেটাকে ট্রান্সফার করি into the water এবং সেই ওয়াটারটাকে আমরা কনভার্ট করি into very heated up water or into steam. So as we all know, it is an integral part of any process industry nowadays, and it is used for generating steam which is required in various processes. What are those processes? For heating purposes like in power plants, and number 2 is for flushing out of various piping and its associated equipment at the end of the process or before the start of the process. So বিভিন্ন প্রসেস ইন্ডাস্ট্রিতে যে পাইপলাইনস ইউজ করা হয় সেই পাইপলাইন ক্লিনিংয়ের কাজে যেটাকে বলা হয় ফ্লাশিং আউট, আমরা কিন্তু হিটেড আপ ওয়াটার অর স্টিম ইউজ করি, যেটা আমরা পাই বয়লার থেকে। এছাড়া nowadays it is also used in big hotels and hospitals for cooking purpose, washing purpose and other day-to-day work. Now, boilers are basically of two major types. One is fire tube boiler, যেটা লোকোমোটিভ অর স্টিম ইঞ্জিনসে ইউজ করা হয়, এবং সেকেন্ড যে টাইপটা ওয়াটার টিউব বয়লার, সেই ওয়াটার টিউব বয়লারটা কিন্তু পাওয়ার প্লান্ট বা প্রসেস ইন্ডাস্ট্রিজে ইউজ করা হয়ে থাকে। সো এই একটা ওয়াটার টিউব বয়লারের এক্সাম্পল এখানে দেখানো রয়েছে, যেটা হচ্ছে ব্যাবকক্স অ্যান্ড উইলকক্স বয়লার, যার বিভিন্ন মেজর পার্টগুলো এখানে বলে দিই। এটা একটা স্টোকার ফায়ার্ড বয়লার। দিস ওয়ান ইজ দ্য বার্নার অ্যান্ড ফার্নেস এরিয়া। এখানে ফুয়েলটা বার্ন হওয়ার পরে অ্যাশ পিটে অ্যাশটা জমা হয়। এখানে কিছু টিউব মেকানিজম রয়েছে, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য মেন স্টিম অ্যান্ড ওয়াটার ড্রাম। এটাকে বয়লার ড্রাম বলা হয়ে থাকে। এই বয়লার ড্রামের কিছু অ্যাক্সেসরিজ রয়েছে ফর সেফটি পারপাস, সেফটি ভালভ, স্টপ ভালভ, দেন প্রেশার গেজ ফর প্রেশার মেজারমেন্ট, ওয়াটার লেভেল ইন্ডিকেটার। দিস ওয়ান ইজ দ্য ফিড ওয়াটার ইনলেট। এবং একটা ম্যানহোল রয়েছে, এখানে ব্লো অফ পাইপ বা ব্লো ডাউন পাইপ রয়েছে। এবং এই যে ফুয়েলটা বার্ন হলো ইন দি ফার্নেস, এই ফ্লু গ্যাসটা কিন্তু ড্যাম্পার কন্ট্রোলড স্ট্যাকে চলে যাবে। সো স্ট্যাক ইজ বেসিক্যালি দ্য এক্সস্ট which will make a pathway for this flue gas, heated up flue gas. So as in these tubes water is flowing inside, this kind of boiler is known as the water tube boiler. Now let's talk about various types of losses in boiler. So এখানে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই জাতীয় ডায়াগ্রামকে শ্যাঙ্কি ডায়াগ্রাম বলা হয়। সো এখানে ফুয়েল থেকে যে হিটটা আমরা ইনপুট করছি, সো দ্যাট ইজ মাই 100% এনার্জি ইনপুট। দিস ইজ মাই বয়লার। বয়লারে আমরা ওয়াটার দিচ্ছি, দ্যাট উইল বি হিটেড আপ অ্যান্ড কনভার্টেড ইন্টু স্টিম। এছাড়া এয়ার দিচ্ছি, এয়ার উইল মিক্স উইথ দিস ফুয়েল অ্যান্ড ইট উইল কম্বাস্ট। সো এই বয়লার থেকে আমরা স্টিম আউটপুট পাচ্ছি, যেটা আমার মেজর আউটপুট ফ্রম দিস বয়লার। এছাড়া এই বয়লার থেকে কিছু লস হচ্ছে। কীরকম লস? সারফেস থেকে কনভেকশন এবং রেডিয়েশনের মাধ্যমে লস হচ্ছে। যে ফ্লু গ্যাসটা এক্সস্ট হচ্ছিল, সেই ফ্লু গ্যাসের মধ্যে প্রচুর হিট কম্পোনেন্ট রয়েছে, যেরকম ড্রাই ফ্লু গ্যাস লস, হাইড্রোজেন গ্যাস লস, ময়েশ্চার ইন ফুয়েল দ্যাট উইল কন্টেন সাম হিট এনার্জি, ময়েশ্চার ইন এয়ার, কার্বন মনোক্সাইড লস। এছাড়া রয়েছে আমাদের ফ্লাই অ্যাশ লস। এবং এই বয়লার থেকে সবসময় কিছু অ্যামাউন্ট অফ জলকে কিন্তু ব্লো ডাউন করতে হয়। So that blow down water will contain enormous amount of heat, and there is bottom ash loss. Now let's talk about the boiler efficiency.
So as we all know, efficiency means output by input. So in case of boiler, that efficiency eta will be given as heat output by heat input into 100%. So that will be again equal to heat output means this steam output, that is the major output from this boiler. So heat in the steam output, it will be written in kilocalorie, and fuel input is this one. So heat in the fuel input, that will again be written in kilocalorie into 100%. So that is my boiler efficiency. Now heat in steam output, that is nothing but this fuel input minus of this loss, total all the loss components. So eventually আমরা যদি লস কম্পোনেন্টটাকে কমাতে পারি, তার মানেই কিন্তু আমাদের এফিসিয়েন্সিটা বাড়বে। সো আমরা কিভাবে এই বয়লারের লসগুলোকে কমাতে পারি, এবং সেগুলোকেই বলা হয় এনার্জি সেভিং অপরচুনিটিস ইন বয়লার। সো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ দ্য স্ট্যাক টেম্পারেচার। সো স্ট্যাক টেম্পারেচার মিনস বয়লার থেকে যে এক্সস্ট ফ্লু গ্যাসটা বেরিয়ে যাচ্ছে ইউজিং দি স্ট্যাক, সেই ফ্লু গ্যাসের টেম্পারেচার। So stack temperature or exhaust flue gas temperature, if it is greater than 200 degrees Celsius, তার মানে কিন্তু it indicates a potential for recovery of the waste heat. তার মানে যে এক্সস্ট ফ্লু গ্যাসটা বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রচুর হিট কিন্তু আমার ওয়েস্ট আউট হচ্ছে। সো এই স্ট্যাক টেম্পারেচার শুড বি কেপ্ট অ্যাজ লো অ্যাজ পসিবল। যদি আমরা স্ট্যাক টেম্পারেচার কম রাখি বা কম মেজার করি, তাহলে বুঝতে হবে কিন্তু আমার হিটটা প্রপারলি ইউটিলাইজড হচ্ছে। সো however it would not be so low that water vapor in the exhaust condenses on the stack walls. So স্ট্যাকের টেম্পারেচার কিন্তু খুব কমে গেলে that will cause the water vapor to condense on the stack walls. So this is important. Why important? Because some fuels in the coal, in some types of coal, that can contain significant amount of sulfur. So that low temperature can cause, or that can lead to sulfur dew point corrosion. So স্ট্যাকের ইনসাইড লেয়ার ওয়ালে কিন্তু ডিউ টু সালফার there will be corrosion. So second point is the feed water preheating using economizer. সো আমরা জানি ইকোনমাইজার হচ্ছে বয়লারে যে ফিড ওয়াটারটা দেওয়া হচ্ছে, সেই ফিড ওয়াটারটাকে প্রিহিট করে নেওয়া হয় ইউজিং দ্যাট এক্সস্ট ফ্লু গ্যাস। সো boiler efficiency can be significantly improved by preheating the inlet water to boiler using the waste heat of the exhaust flue gases. তার মানে ফ্লু গ্যাস যেটা এক্সস্ট হচ্ছিল তাতে প্রচুর পরিমাণে হিট, ইউটিলাইজেবল অ্যামাউন্ট অফ হিট কিন্তু রয়েছে। সেই হিটটাকে আমরা এনভায়রনমেন্টে এক্সস্ট না করে দিয়ে আমরা যদি কোনোভাবে সেটাকে কাজে লাগাই, কীভাবে কাজে লাগাবো, আমার বয়লারে যে ফিড ওয়াটারটা যাচ্ছে সেই ফিড ওয়াটারটাকে আমরা যদি একটু প্রিহিট করে নিই, তাহলে কিন্তু ফুয়েল কনজাম্পশন আমাদের কম হবে এবং বয়লার এফিসিয়েন্সিও কিন্তু ইন টার্ন উইল ইনক্রিজ। সো উই উইল ইউজ দ্যাট ওয়েস্ট হিট অফ দি এক্সস্ট ফ্লু গ্যাসেস ইন দি ইকোনমাইজার। সো ডান দিকে আমরা একটা ইকোনমাইজারের ছবি দেখিয়েছি, যেখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে স্ট্যাক থেকে যে হট এক্সস্ট ফ্লু গ্যাসটা বেরিয়ে যাচ্ছিল সেইটাকে আমরা কীভাবে কাজে লাগালাম। সো দিস ওয়ান ইজ টার্মড অ্যাজ দি ইকোনমাইজার। সো ইট ইজ জাস্ট পাইপ স্ট্রাকচার। ওপর দিক থেকে আমরা কোল্ড ফিড ওয়াটারটাকে ইনপুট করলাম, এবং সেই কোল্ড ফিড ওয়াটারটা একটা পাইপলাইনের মধ্য দিয়ে পাস হচ্ছে, এবং এই হট ফ্লু গ্যাসটা এই স্ট্যাকের মধ্যে দিয়ে পাস করার সময় হিট এক্সচেঞ্জ করে আমার আলটিমেটলি কিন্তু হিটেড আপ ফিড ওয়াটার আমরা আউটপুট পাচ্ছি, যেটা আমরা বয়লারে ইনপুট করব। সো দিস উইল ইন টার্ন increase the boiler efficiency. Then number 3 point is combustion air preheat. So combustion air preheating is basically done with the help of air preheater. আমরা জানি একটা বয়লারের যে ফার্নেসটা রয়েছে সেখানে আমরা ফুয়েল হিসাবে কোল বা অয়েল যেটা ইউজ করি, তার সাথে কিন্তু আমার একটা এয়ার লাগবে, এক্সেস অ্যামাউন্ট অফ অপটিমাম এয়ার লাগে, যেটা না হলে কিন্তু কম্বাশনটা হবে না। সো টু ইমপ্রুভ দ্য থার্মাল এফিসিয়েন্সি অফ দ্যাট কম্বাশন আমরা কী করি, সেই এয়ারটাকে এয়ার প্রিহিটার দিয়ে হিটেড আপ করে নিই। সো টু ইমপ্রুভ দ্য থার্মাল এফিসিয়েন্সি বাই 1%, the air temperature must be raised by 20 degrees Celsius. So this is a thumb rule. Number 4, এখানে আচ্ছা ডান দিকে এখানে যেটা দেখানো রয়েছে সেটা হচ্ছে এয়ার প্রিহিটারের স্কিম্যাটিকটা।
সো ফ্লু গ্যাস যেটা আমরা এক্সস্ট করছিলাম সেই ফ্লু গ্যাসটাকে ইনপুট করলাম, এগেন সেম টিউব স্ট্রাকচার রয়েছে যার মধ্যে দিয়ে আমি কোল্ড ফ্রেশ এয়ারটাকে ইনপুট করলাম এবং হট এয়ার আউটপুট নিলাম। সো দিস ইজ a schematic diagram of the air preheater. Now we will talk about point number 4, that is incomplete combustion. So incomplete combustion is a big problem in boiler because incomplete combustion can arise from two causes. One is there can be shortage of air or there can be surplus, means excess of fuel. So it is usually detected from the color of the smoke. So stack থেকে যে ফ্লু গ্যাসটা এক্সস্ট আউট হচ্ছে তার কালার যদি একটু ব্ল্যাকিশ নেচারের হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে আনবার্নড কার্বন পার্টিকেলস রয়েছে। তো সেখান থেকে কিন্তু ডিটেক্ট করা হয় যে ইনকমপ্লিট কম্বাশন কিন্তু বয়লার ফার্নেসে হচ্ছে। সো দ্যাট হ্যাজ টু বি অ্যারেস্টেড অ্যান্ড হ্যাজ টু বি কারেক্টেড ইমিডিয়েটলি। নাম্বার 5 ইজ রেডিয়েশন অ্যান্ড কনভেকশন হিট লস। আমরা জানি বয়লারের মধ্যে একটা বয়লার ড্রাম রয়েছে, সেই বয়লার ড্রাম বা বয়লার শেল তার যে এক্সটার্নাল সারফেস, the external surfaces of a boiler shell are hotter than the surroundings obviously। সেই সারফেস থেকে কিন্তু হিট লস হয় টু দি সারাউন্ডিংস। কীভাবে হয়? ইন দি রেডিয়েশন অ্যান্ড কনভেকশন প্রিন্সিপাল। সো উই শুড রিপেয়ার অর অগমেন্ট দ্য ইনসুলেশন। সো আমরা থার্মাল ইনসুলেশন ইউজ করবো বয়লার শেলে, দ্যাট উইল ইভেনচুয়ালি রিডিউস দ্য হিট লস থ্রু দ্য বয়লার ওয়ালস অ্যান্ড দি পাইপিংস টু দি এনভায়রনমেন্ট। 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে দ্যাট ইজ অটোমেটিক ব্লোডাউন কন্ট্রোল। সো ব্লোডাউন মানে বয়লার ড্রাম থেকে নিচের দিকে প্রচুর ডিজলভড অর আনডিজলভড সলিড জমা হয়, সেই ডিজলভড অর আনডিজলভড সলিডকে বের করে দেওয়ার জন্য আমরা কিন্তু ব্লোডাউন সিস্টেম ইউজ করি। ব্লোডাউন মানে হচ্ছে বয়লার ড্রামের নিচ থেকে জলকে বার করে দেওয়া। So if that blowdown is uncontrolled and continuous blowdown, so that will be very wasteful because তার সেই যে ব্লোডাউন ওয়াটারটা যাচ্ছে তার সঙ্গে কিন্তু প্রচুর হিট কন্টেন্টও আমার ওয়েস্ট হচ্ছে। সো অটোমেটিক ব্লোডাউন সিস্টেম দ্য কন্ট্রোলস ক্যান বি ইনস্টলড দ্যাট সেন্স অ্যান্ড রেসপন্ড টু বয়লার ওয়াটার কন্ডাক্টিভিটি অ্যান্ড পিএইচ লেভেল। তার মানে যে ওয়াটারটা আমি ব্লোডাউন করব আমি আগে চেক করে নেব যে সেই ওয়াটারটা সত্যি ব্লোডাউন করার যোগ্য কিনা। তার মানে আমি কি টেস্ট করব? সেই ওয়াটারটার কন্ডাক্টিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ পিএইচ লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ TDS level. Okay, so TDS means total dissolved solid in the boiler drum water. So আমরা চেক করে নিয়ে আমরা যদি একটা টাইমার সার্কিট দিই যেটা কম্পেয়ার করবে যে রেগুলার ওয়াটারের সঙ্গে এই বয়লারের নিচের লেয়ারের ওয়াটারের ডিজলভ সলিড TDS-এর কতটা চেঞ্জ, এবং সেইটা দিয়ে কিন্তু এই ব্লোডাউনটাকে কন্ট্রোল করবে। সেই ফ্যাক্টরটা মাথায় রেখে এই ব্লোডাউনটাকে কন্ট্রোল করা হবে। সো দ্যাট উইল বি অটোমেটিক ব্লোডাউন কন্ট্রোল। সো এক্সাম্পল হিসেবে দেখানো রয়েছে যদি আমরা 10% ব্লোডাউন করি ইন এ 15 kg per centimeter square this pressure boiler, so that will result in 3% of efficiency loss. Now 7, another energy saving opportunity in boiler is variable speed control for fan, blower and pumps. সো আমরা জানি একটা বয়লার সিস্টেমে অনেকগুলো ফ্যান ইউজ করা হয়। সেই ফ্যানগুলো হচ্ছে এফডি ফ্যান যেটাকে ফোর্স ড্রাফট ফ্যান বলা হয়, এবং আইডি ফ্যান যেটাকে ইনডিউস ড্রাফট ফ্যান বলা হয়, যেটা বয়লারের ফার্নেসের ড্রাফটটাকে কন্ট্রোল করে, এবং বিভিন্ন ব্লোয়ার এবং পাম্পস ইউজ করা হয়। সেক্ষেত্রে আমরা যদি ভ্যারিয়েবল স্পিড কন্ট্রোল বা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ যেগুলোকে VFD বলা হয় সেগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু উই উইল সেভ আ লট অফ অ্যামাউন্ট অফ এনার্জি। এরকম ভ্যারিয়েবল স্পিড কন্ট্রোল ইজ অ্যান ইম্পর্টেন্ট মিনস of achieving energy saving. Generally, combustion air control is achieved by throttling dampers fitted at forced and induced draft fans. সো আগেকার দিনে যেটা ইউজ করা হতো সেটা হচ্ছে ফোর্স ড্রাফট এবং ইনডিউস ড্রাফট ফ্যানের সামনে ড্যাম্পার ইউজ করা হতো, অ্যান্ড দোজ ড্যাম্পার্স ওয়ার মেকানিক্যালি কন্ট্রোলড, এবং সেই ড্যাম্পারগুলো কিন্তু যদিও খুব সিম্পল মিনস অফ কন্ট্রোল বাট দে ল্যাক অ্যাকিউরেসি অ্যাজ ওয়েল অ্যাজ these are not a very good means of control. সেই জন্য আমরা সেই ফ্যান বা যে ব্লোয়ার বা পাম্পস যা ইউজ করি সেগুলো যদি ভ্যারিয়েবল স্পিড করি, ভ্যারিয়েবল স্পিড মিনস আমরা ইউজ করব ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভস। সো এখানে একটা এক্সাম্পল দেখানো রয়েছে, আমরা একটা ফিক্সড সাইন ওয়েভ পাওয়ার যদি আমরা ইনপুট করি যেটা 50 হার্জের, আমরা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার বেসিক্যালি কী করে এই এসিটাকে ডিসিতে কনভার্ট করে
এবং সেই ডিসিটাকে ইনভার্টার দিয়ে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অ্যান্ড পাওয়ার আউটপুট করে, যেটা এসি মোটরে দিলে এদের স্পিডটাকে কিন্তু স্মুথলি কন্ট্রোল করা যায়। সো আমরা এখানে অপারেটর ইন্টারফেসে যা স্পিড চাইবো আমরা কিন্তু সেই স্পিডটাই এসি মোটর থেকে পাবো। সো দ্যাট ইজ দ্য ওয়ে আউট অফ ইউজিং দ্য ভ্যারিয়েবল স্পিড কন্ট্রোল ফর ফ্যান, ব্লোয়ার অ্যান্ড পাম্পস ইন দি পাওয়ার প্লান্ট। 8 নম্বর যেটা রয়েছে দ্যাট ইজ এফেক্ট অফ বয়লার লোডিং অন এফিসিয়েন্সি। একটা বয়লার কিন্তু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখনোই ফুল লোডে দেয় না। সো এখানে সেটা লেখা রয়েছে কখন দেয়, অ্যাট অ্যাবাউট 2/3 অফ দি ফুল লোড, সো 67%। সো আমরা জেনারেলি 65 থেকে 85% অফ ফুল লোডে যদি আমরা লোড করি বয়লারকে, তাহলে কিন্তু বয়লারটা থেকে ম্যাক্সিমাম হিট আউটপুট পাবো। সো আমরা কিন্তু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ড্র করতে পারবো। So if the load on the boiler decreases further, efficiency also tends to decrease, যেটা এই ডায়াগ্রামের এই গ্রাফের সাহায্যে বোঝানো রয়েছে যে বয়লার লোডটা যদি 60 to 80%-এর মধ্যে থাকে, মোটামুটিভাবে 2/3 দ্যাট ইজ 67%-এর কাছাকাছি থাকে, তাহলে কিন্তু একটা বয়লারের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম আমরা ড্র করতে পারি। 9 নম্বর যেটা দ্যাট ইজ প্রপার বয়লার শিডিউলিং। তার মানে বয়লারকে প্রপারলি লোড করতে হবে এবং কোন বয়লারকে কখন ইউজ করব সেই শিডিউলিংটাকে প্রপার হতে হবে। সো আমরা দেখলাম সিন্স দ্য অপটিমাম এফিসিয়েন্সি অফ বয়লার্স অকার অ্যাট 65 to 85% অফ ফুল লোড, ইট ইজ ইউজুয়ালি মোর এফিসিয়েন্ট অন দি হোল। সো কীভাবে করা হয়, টু অপারেট আ ফিউয়ার নম্বর অফ বয়লার্স অ্যাট হায়ার লোডস দেন টু অপারেট আ লার্জ নাম্বার অ্যাট লো লোডস। তার মানে কোনো একটা পার্টিকুলার স্টিম রিকোয়ারমেন্ট মেনটেন করার জন্য আমরা কিন্তু অল্প সংখ্যক বয়লার যদি ইউজ করি যেগুলোকে প্রপারলি হায়ার লোডে চালানো হচ্ছে, তাহলে কিন্তু তাদের থেকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা ড্র করতে পারবো, র্যাদার দ্যান আমরা যদি অনেকগুলো ছোট ছোট বয়লার ইউজ করি এবং তাদেরকে যদি আমরা লো লোডে চালাই, মানে আমরা প্রচুর সংখ্যক আমরা বয়লার ইউজ করলাম যাদেরকে আমরা ধরে নাও 40% লোডেতে চালালাম, এইভাবে আমরা অনেকগুলো বয়লার ইউজ করে আমরা স্টিম আউটপুটটাকে ক্যাটার করলাম, তাহলে কিন্তু দেখো এফিসিয়েন্সি কিন্তু আমরা অনেক কম পাবো। তার থেকে আমরা কি করব, কম সংখ্যক বয়লার ইউজ করব যাদেরকে এই 65 to 85% অফ দি ফুল লোডেই কিন্তু আমরা লোড করব। তার মানে প্রত্যেকটা বয়লার থেকে আমরা হাইয়েস্ট এফিসিয়েন্সি ড্র করতে পারবো, তাহলে কিন্তু টোটাল সিস্টেমটার এফিসিয়েন্সিও হাই হবে, or system will be efficient. So we have talked about the energy saving opportunities in boiler. Next video lecture আমরা আলোচনা করব energy saving opportunities in furnaces and ovens. So that's all for today's lecture. So thank you.